রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার আসার কথা ছিল, সে এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসছে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ডাক্তাররা বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে যেটি বলেছেন, যে এখন পর্যন্ত ডাক্তাররা যেটি বলেছেন, বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। গতকাল রোববার বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়, সেগুলোর রিপোর্ট কিন্তু ভালো, এমনটি কিন্তু জানিয়েছেন ডাক্তাররা। যার ফলে তারা ভাবছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যে দেশি বিদেশি চিকিৎসক বোর্ড রয়েছে, দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে চিকিৎসক বোর্ড, সে চিকিৎসক বোর্ড তারা ভাবছেন যে দেশের মধ্যে থেকেই এভার কেয়ার হাসপাতালেই বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা কিভাবে দেয়া যায় বিদেশে না নিয়ে গিয়ে, এই ভাবনাটি কিন্তু ভাবছে চিকিৎসকরা। যার ফলে হয়তোবা বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে না এখন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি এবং এভার কেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তার পাশাপাশি সাধারণ মানুষ, তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন তারা, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখছি, এভার কেয়ার হাসপাতালের সামনের যে সড়ক, সে সামনের সড়কটি এখনও বন্ধ রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে। যার ফলে এখন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ নিরাপত্তায় দায়িত্ব পালন করছে পুলিশ প্রশাসন সহ বিজিবি, তারাও কিন্তু দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনের সড়ক বন্ধ রয়েছে, পাশাপাশি সামনের সড়কের পাশেই কাঁটাতারের বেড়া রয়েছে, যে কারণে এভার কেয়ার হাসপাতালের সামনে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে এবং তাদের ব্যবহৃত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু শুধুমাত্র এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেটি উন্নতির দিকে জানিয়েছেন চিকিৎসকরা। যার ফলে তারা ভাবছেন যে দেশের মধ্যে থেকে কিভাবে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া যায়, এটির বিষয়ে কিন্তু মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তারা চিন্তা ভাবনা করছেন এবং তারা ভাবছেন যে হয়তোবা বিদেশে না নিয়ে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা এখানেই দেয়া সম্ভব কিনা, এটি কিন্তু ভাবছেন। যার ফলে আমরা দেখেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আগামীকাল, সেটি কিন্তু আপাতত আসবে না। যদি প্রয়োজন হয় পরবর্তীতে হয়তোবা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে। প্রথম দিকে আমরা যেটি দেখেছিলাম যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও সেটিতে কারিগরি ত্রুটি দেখা যায়, যার ফলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি। এরপর কাতার সরকারের সহায়তা, কাতার সরকারই কিন্তু জার্মানির একটি সংস্থার এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে, সেটি আগামীকাল মঙ্গলবার আসার কথা ছিল। তবে সেটিরও আমরা যেটি দেখছি যে সে অ্যাম্বুলেন্সটিও কিন্তু এখন আর আসছে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। মঙ্গলবার সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের কথা থাকলেও আগের নেওয়া অনুমতি বাতিলের অনুরোধ করা হয়েছে, যার ফলে সেই অ্যাম্বুলেন্সটি আসছে না, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। জার্মান ভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে আগের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে তারা, যার ফলে বাতিলের আবেদনটি তারা প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বেবিচক পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেটি পাঠাবে। একটু যদি বলে রাখি, গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরবর্তীতে তার অবস্থা সংকটাপন্ন হবার কারণে 27 নভেম্বরের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে বেগম খালেদা জিয়ার কিন্তু সর্বোচ্চ চিকিৎসা চলছে, দেশি বিদেশি চিকিৎসক বোর্ডের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
তবে তাকে আমরা যেটি দেখেছিলাম লন্ডনে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছিল, তবে সেই লন্ডনে আপাতত তাকে নেওয়া হবে না, যেহেতু চিকিৎসকরা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। ফলে বেগম খালেদা জিয়াকে দেশের মধ্যে থেকেই এভারকেয়ার হাসপাতালে কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া হয় সেটি নিয়ে ভাবা হচ্ছে।